नमस्कार केमन आছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি আপনাদের সাথে সেই দিন খারকনের পাতাটা বাটা কিভাবে করতে হয় আমি সেটা শেয়ার করেছি। তারপর ভাবলাম এই ডাটাগুলো আছে এগুলো কি আমি ফেলে দেব? না, আর ফেললাম না, দেখি এগুলো দিয়ে কি করা যায়। তার জন্য ঝটপট করে সব কেটে নিলাম। এই কাটতে কাটতে আমার হাতগুলো প্রচণ্ড চুলকাচ্ছিল, দেখুন এভাবে কাটা হয়ে গেছে। তারপর হাত চুলকাচ্ছিল যখন ভাবছিলাম ফেলে দেব, তো আর ফেললাম না। এত কষ্ট করে কেটেছি সব কটা আবার ফেলে দেব? সেই জন্য একটা কড়াইতে আমি জল শুদ্ধ ডাটাগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে সিদ্ধ হোক, আমি এদিকে এটা যেটা দিয়ে করবে সেটা। এই যে এটা হচ্ছে কাঁঠালের বীজ। এখন তো বাজারে অনেকই কাঁঠাল উঠেছে, সেই জন্য সবাই তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসে। এখন তো কাঁঠাল, আম, দুধ, কলা এগুলো দিয়ে খাবে, তো আমরাও নিয়ে আসলাম কাঁঠাল নিয়ে এসে কাঁঠালটা তো খেয়েছি, সেই জন্য কি বীজগুলো কি ফেলে দেব? না, একদমই ফেলবো না। পয়সা দিয়ে কাঁঠাল কিনে এনেছি, বীজগুলো ফেলে দেবো নাকি? সব ওসুল করে ছাড়বো কাঁঠালের। সেই জন্য বীজগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, চোকলাগুলো এভাবে ছাড়িয়ে নিলাম দেখুন। তারপরে এভাবে লম্বা লম্বা করে আমি সব কেটে নিলাম। আপনারা যত তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন আমার কাটাটা, আমি কিন্তু ঠিক এইভাবেই তাড়াতাড়ি করে সব কাঁঠালের বীজগুলো কেটে ফেলেছি দেখুন এভাবে। তারপরে আবার ফিরে আসলাম যে এই খারকলের ডাঁটিগুলো আমি সিদ্ধ দিয়েছি সেগুলো হয়েছে কিনা চেক করতে। হ্যাঁ, এখানে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই জলের কালারটা দেখুন পুরোই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে বীজ বেরিয়ে গেল। যাক, এগুলো এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে দেখুন এভাবে। তারপরে এবার আমি যে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো ভালো করে ধুয়ে জল আর নুন দিয়ে আমি এভাবে সিদ্ধ বসিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য। এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এবার নামিয়ে নিলাম। একটা কড়াই দিয়ে দিলাম গরম, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি তেল দিয়ে দিলাম। বেশি তেল দেবো না, অল্পই দেবো। আর ফোড়নের মধ্যে শুধু এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। মশলা তো বেশি কিছু লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে যেই ডাটাগুলো আছে আমি ওগুলো দিয়ে দিলাম। তার মধ্যে এখানে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে রাখা আছে সেগুলোও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম এখানে। এবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। গায়ে তো অবশ্যই জল জল লেগে আছে, সেগুলো ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টেনে আসছে। দেখুন এভাবে টেনে আসলো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য চিনি। আমি তো ভেবেছি গলাটা অনেকই ধরবে, কিন্তু না, গলা একদমই ধরেনি। যতই আমার হাত চুলকা, কিন্তু টেস্ট দারুণ হয়েছে। তো আমার এখানে সব রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। দেখুন অনেকগুলোই করেছিলাম, কিন্তু এই ছোট বাটির এক বাটিই হলো। তাহলে আপনারাও গিয়ে শিগগিরই বাড়িতে বানিয়ে ফেলুন।